যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা, পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, কিন্তু বটতলা যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছে নতুন করে হবে, কিন্তু 1 বছর কেটে গেলেও এখনো কোনো সেখানে যাত্রী প্রতীক্ষালয় করা হয়নি। সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। বাম আমলে তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয়, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই। তাই বটতলা যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার করে এবং লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী সাজিরুল ইসলাম বলেন, তিনি কাজের জন্য প্রতিনিয়ত এই স্ট্যান্ড থেকে গাড়ি ধরে চাঁচল যাওয়া আসা করেন। যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে রাস্তায় দাঁড়িয়ে বাস ধরতে হয়। বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি। আরেক নিত্যযাত্রী ভিলি দাস জানান, হরিশ্চন্দ্রপুর সহ একাধিক এলাকায় হাটে হাটে ঘুরে যাবে ব্যবসা করেন। এই বাস স্ট্যান্ড থেকেই তাকে গাড়ি ধরতে হয়। বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে সেখানে বসা যায় না। জঙ্গলে ভরে গিয়েছে, কোনো শৌচালয় নেই, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন, গত বছরই এই প্রতীক্ষালয়ের মেরামত করা হয়েছিল, আবার সংস্কারের প্রয়োজন আছে, আমরা চেষ্টা করছি। পিডব্লিউডি যখন জায়গাগুলো অ্যাকোয়ার করলো তারাই কিন্তু ওটাকে ভেঙে দিয়েছে, কি বলে নাই। কিন্তু আমরা যে এসে ভোকরা মিষ্টিনপুর আমরা এলাকার মানুষ এসে যে স্ট্যাবলিশ করবো, সেই জায়গায় আমাদের কোনো স্থান নাই যে আমরা কোন জায়গাতে আমরা স্ট্যান্ড। আচ্ছা, ঝড় বৃষ্টি হলে সমস্যা, আমাদের খুব সমস্যা। এর বাড়িতে ওর বাড়িতে মানে এর বারান্দায় মানে আমাদের ঝুঁকি নিতে হচ্ছে। বারান্দাওয়ালারাও আমাদের। আচ্ছা, কতদিন আগে সেটি তৈরি করা হয়েছিল? মোটামুটি 1 বছর আগে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া আছে মোটামুটি 1.5 বছর। তৈরি কবে করা হয়েছিল? তৈরি স্যার এটা বলা যাবে না, মোটামুটি 20-25 বছর আগে। এটা কোথায়? এটা স্যার লক্ষণপুর স্ট্যান্ড। 8 থেকে 10 বছর হবে। কোথায় রয়েছে? বটতলায়। কতদিন আগে তৈরি করা হয়েছিল এটি? এটি কম বেশি 15 বছর আগে। খারাপ আছে, কি আছে অবস্থা? নোংরা হয়ে আছে, বেমারা মতো হয়ে আছে, থাকে বৃষ্টি আছে, রোদ্রে থাকার জায়গা নেই, রোদ্রে দাঁড়িয়ে থাকে। এই যে রাস্তা এদিকে ওদিকে ডুবা থাকতে ওখানে ব্যবহার করতাম, থাকতাম ওখানে ভিঙ্গল। জানে কি ধরা বেলা কেউ করছে না, কোনো দ্রুত দিচ্ছে না। যে যাত্রী প্রতীক্ষালয়টি, এটি কতদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে? এটি বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরেই বেহাল অবস্থায় আছে, এতদিন মোটামুটি ঠিকই ছিল। কতদিন আগে সেটি তৈরি করা হয়েছে? এটা তো মোটামুটি 1988-85 মতো। আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল, ওখানেও একটা প্রতীক্ষা ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখন কে ওটা ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না। এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে, বৃষ্টি কিংবা রোদ, কোথায় দাঁড়াবে তারা ঠিক মতো দাঁড়াতে যোগ্য নাই। না, এখন ব্যবহারের যোগ্য নাই। কি আছে ভিতরে অবস্থা কেমন? ভিতরে অবস্থা খুবই খারাপ, নোংরায় ভর্তি আছে, কোনো মেরামত নাই। এটা দুটি যাত্রী প্রতীক্ষালয় ছিল, তার মধ্যে লক্ষণপুরেরটা ভেঙে দেওয়া হয়েছে আর বটতলাটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তো বিষয়টি নিয়ে কি বলবেন? বটতলাতে যেটা এই গত মানে এর আগের পঞ্চায়েতে ওটা করা হয়েছিল, তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না। তো যাত্রীরা যখন এখন করছে, তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করব। লক্ষণপুরেরটা ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে স্থানীয়রাও, যাত্রীরা এমনটাই অভিযোগ করছে। এই বিষয় নিয়ে কি বলবো? হ্যাঁ, ওটা নিয়েও আলোচনা করা হবে। আর বটতলার জায়গাটা কিন্তু দখল করা নেই, ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে, ওটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, ওটা আমরা নতুন করে এবং খড় রাখা হয়েছে। তো স্থানীয়রা এটাই অভিযোগ করছে, তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে। আমরা ওটা নতুনভাবে করার চেষ্টা করবো এরপরে। আপনার নাম? বর্ষা বসাক, ভিঙ্গল অঞ্চলের প্রধান।